আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের আরো দুটো পেজ বাংলার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্ন কিভাবে উত্তর লিখতে হয় তোমাদেরকে লিখে আমি দেখিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি একটি প্রশ্ন জানাবো। সেই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি ওই প্রশ্নটি শুনে তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। দেখে নাও আজকের বাংলার পরপর দুটো সেটের সম্পূর্ণ সমাধান। এটি তোমাদের 3 নম্বর সেট, পেজ নম্বর 36। প্রথম প্রশ্ন দেখো, আমি কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। যার কথা বলা হয়েছে উত্তর হবে টুনুর মার, আর বক্তা মৃত্যুঞ্জয়। ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় 82 বছর বয়সে। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। কি পরামর্শ? না, বুড়িকে নদীতে ফেলে আসতে। পরের প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল তুলোর কম্বল। এক মুষ্টি চাইল দে বক্তাকে উৎসব। হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? শহর, শহরের অসুখ। অপশন গ। মহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে কয়েকটি কবিতা থেকে। মূল গ্রন্থ কয়েকটি কবিতা। অপশন খ। হিম নিস্পন্দন নিরপরাধ ঘুম। এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে মৃত্যু। অপশন কয়েকটি সঠিক উত্তর। কবি আপনার রূপ দেখেছিলেন রক্তের অক্ষরে। পরের প্রশ্ন, বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা কটি? 3টি। নেক্সট প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন গ্রিন রুমে। অপশন গ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মরা হাতি সোয়া লাখ বলেছেন এক দর্শক। অপশন ক। অথবার প্রশ্ন দেখো, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ কি? আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। অপশন খ একটা সঠিক উত্তর। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের, সেটি হচ্ছে একাধিক সেটি আমরা অলরেডি পেয়েছি, ম্যাকবেথ। এক পুরানো বাংলা নাটক দেখি, লেখা আছে রাজা রথারোহণম নাটয়তি। অপশন গ একটা সঠিক উত্তর। গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন? মাস্টার মশাইয়ের সঙ্গে। আর মাস্টার মশাই বলেছিলেন কি? যারা পারে তারা সব পারে। নেক্সট, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। টপ্পা গানকে জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন গ। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলবো রাজা হরিশ্চন্দ্র। জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। ক। পরের প্রশ্ন, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দার্থের পরিবর্তনকে বলে? দেখো, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যাচ্ছে, অর্থাৎ শব্দের সংকোচন ঘটেছে। অপশন ক সঠিক উত্তর। শেষ প্রশ্ন, কোনটির রূপ বৈচিত্র্য নেই? উত্তর হবে অব্যয়। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? বুনো বুনো টাইপের। কি হবে উত্তর? বুনো বুনো। ওকে। নেক্সট, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি, বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? তোমরা বলবে উত্তর, অনাহার ভুক্ত পথচারীদের মুখে খাবার তুলে দিত তারা। ঠিক আছে, সেই জন্য তারা একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে।
নেক্সট প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? জঙ্গলে কাকে পাওয়া গিয়েছিল? সেই মেয়েটিকে। কিরকম অবস্থায়? না ছিন্ন ভিন্ন অবস্থায়। তাহলে আমরা উত্তরটাকে এইভাবে বলবো যে নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস মানে বাঁকা নিঃশ্বাস, দূষিত ধোঁয়া। অর্থাৎ আমরা উত্তরটা বলবো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কলকারখানার দূষিত ধোঁয়ার কথা বলা হয়েছে। ওকে, সে কখনো করে না বঞ্চনা। কে কেন বঞ্চনা করে না? সত্য। সত্য যে বড় কঠিন, সে কখনো করে না বঞ্চনা। তাহলে সত্য কখনো বঞ্চনা করে না। কেন করে না? কারণ সত্য সবসময় কঠিন হয়। নেক্সট প্রশ্ন কি আছে? এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? বাদামি রঙের সেই হরিণটি। অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছেন? ভালো প্রশ্ন এটা। এই প্রশ্নটাকে অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা পরীক্ষাতে পাই। অমর গাঙ্গুলি সংস্কৃত একবার 13 পেয়েছিল, সেই জন্য হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। ওকে, নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে তার দরুন আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিস দিলুম তাকে। কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিল। কেন না গতকাল রাতে রজনীকান্ত যখন মদ্যপান অবস্থায় বা মদ্যপ অবস্থায় গ্রিন রুমে পড়েছিল, তখন রামব্রিজ তাকে গাড়িয়ে করে বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই জন্য আজকে তাকে 3 টাকা বকশিস দিয়েছিল। ওকে, পরের প্রশ্ন কি আছে? এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? খুব ভালো প্রশ্ন। প্রতিভা যার আছে বয়সে তার কিচ্ছু আসে না। অথবা দিয়ে প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্ট হতাশ, এই হতাশার কারণ কি? একটু প্রশ্নটাকে ঘুরিয়ে এসছি, আমি বলবো, তোমরা উত্তরটা বলবে যে বৌদি যখন বলল শম্ভুমিত্র হবে নায়ক, এই বৌদির নায়ক হিসাবে যখন শম্ভুমিত্রকে ঠিক করলো, অমর গাঙ্গুলি এই কথাটা শুনে হতাশ হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলা অনুবাদকের নাম কি? শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবে শাখা হয়েছে, শাখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন? উত্তর কি হবে? না শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতেতে মেঝেতে শুতে হতো। ওকে, পরের প্রশ্ন, দ্বিভাষিকতা কি? উত্তর, দুটি ভাষায় যোগাযোগ করার ক্ষমতাকে দ্বিভাষিকতা বলে। পরের প্রশ্ন, স্বনিম কাকে বলে? ধ্বনিতত্ত্ব বা ভাষা বিজ্ঞানে স্বনিম বা ধ্বনিমূল হলো একটি ধ্বনি সমষ্টি, যা একটি নির্দিষ্ট ভাষার একটি নির্দিষ্ট শব্দ থেকে অন্য শব্দকে আলাদা করতে পারে। চলে আসবো শেষ প্রশ্নতে, বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। তোমাদের জানিয়ে দিই, এই বর্ণনামূলক সমাস বলা হয় বহুব্রী সমাসকে। ওকে, তোমরা বলতে পারো যে হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, বা বলতে পারো লাঠালাঠি, তাহলেও হবে। ওকে, চলে আসবো আজকের পরবর্তী সেট, 4 নম্বর সেট, পেজ নম্বর 49। প্রথম প্রশ্ন দেখো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। এই আমরা বলে আসলাম চৌকিদার পরামর্শ কি দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে। কয়েকটা সঠিক উত্তর। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয়, বমি বা রাগ কিন্তু হবে না। নেক্সট, হরকুল, পাটনায়, মোটা, 3 ধানে মড়ক। 3 ধানে মড়ক লেগেছিল কার? সতীশ মিস্ত্রি। অপশন গ সঠিক উত্তর। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? করিম ফারিজ। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে।
মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে তার চাকর আর তার ছোট ভাই। অপশন ঘ সঠিক উত্তর। সবুজের অনটন ঘটে, শহরের অসুখ সবুজ খায় বলে, তাই শহরে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, আর আগুন লাগে। খুব ভালো প্রশ্ন, লাইন তুলে প্রশ্ন। জলের অন্ধকারে ধূসর ফেনায়। অপশন ঘ সঠিক উত্তর। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। লাইন তুলে প্রশ্ন কিন্তু এটাও। নেক্সট, নানা রঙের দিন নাটকে প্রোমটার কালীনাথ সেনের বয়স প্রায় 60 বছর। অপশন ক। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছে ইস্থেটিক মরা। অপশন গ সঠিক উত্তর। নায়ক আছে, নায়িকাও তো আছে, আর দরকার একজন পুলিশ বা সার্জেন্ট। অপশন ঘ সঠিক উত্তর। অথবা দিয়ে প্রশ্ন আছে, সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে। সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে, সেটি হচ্ছে রিজিয়া। অপশন ক সঠিক উত্তর। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন কি, বাঙালিরা কাঁদুনে জাত। অপশন ঘ এরটা বেশ ঠিক উত্তর। অথবা দিয়ে প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। নেক্সট, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হয়েছিল? উত্তর হবে ট্রেনটাকে থামানোর। ওকে, নেক্সট প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। সঠিক উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ। নেক্সট, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশে শব্দের বা দলের আদিতে উচ্চারণ হতে পারে তাকে বলে যুক্তধ্বনি। অপশন কয়েকটা হবে সঠিক উত্তর গ। অপশন গ হবে সঠিক উত্তর, যুক্তধ্বনি। একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হচ্ছে গোষ্ঠী। মা যশোদা ছবিটির অঙ্কন করেছেন সুনয়নী দেবী। পরে প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইনের আবিষ্কর্তা। কালাজ্বরের ওষুধ মানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। শেষ প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকর হীরালাল সেন। চলে আসব এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে, বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতার কথা বলা হয়েছে? উত্তর তোমরা বলবে, গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছে খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে। বা তোমরা শর্টে বলতে পারো, বুড়ি যে বৃক্ষবাসিনী এ বিষয়ে তার অনেক অভিজ্ঞতা ছিল। পরে প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব টের পায় না, এ কথার অর্থ কি? উত্তর তোমরা বলবে, দীর্ঘদিন না খেয়ে থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের পেট ভরে না, তার কিছুই হয় না। এখানে সে কথাই বলতে চাওয়া হয়েছে। পরের প্রশ্ন, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? আমরা প্রথমের দুটো সেটেতে এই প্রশ্নের উত্তরটা ছিল, আবার তোমাদের জানিয়ে দিচ্ছি। অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই, যারা প্রথমে দুটো সেট ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। এইভাবেই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোর পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর কিন্তু আমি এইভাবেই লিখে দেখিয়ে দিয়েছি। ওকে, পরে প্রশ্ন, চিনিলাম আপনারে। প্রশ্ন, কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আমি তা পারি না, বক্তা কি পারেন না? ভালো প্রশ্ন। অন্যায় দেখে বিধির কাছে বিচার চেয়ে চুপ করে বসে থাকতে কবি পারেন না। নেক্সট প্রশ্ন, সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? খুব ভালো একটি প্রশ্ন। তোমরা বলবে যে তার সৌন্দর্যে হরিণীর পর হরিণীদের চমক লাগিয়ে দিতে।
সে চেয়েছিল। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে? রজনীবাবু ভয়ে পেয়ে পিছিয়ে যান না, মাঝরাতে যখন কালীনাথকে কালো চাদর গায়ে দিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখেন, স্টেজের দিকে যখন তাকে এগিয়ে আসতে দেখেন, তখন রজনীকান্ত ভয় পেয়ে গিয়েছিল। পরের প্রশ্ন আছে, বিভাব নাটকের কুশীল বরা কোন নাট্যদলের সদস্য ছিলেন? উত্তর হবে বহুরূপী, বহুরূপী নাট্যগোষ্ঠীর, মানে বিভাব নাটকের কলা কুশলীরা। ঠিক আছে, উত্তরটা হবে বহুরূপী নাট্যগোষ্ঠীর। নেক্সট, এই পড়ে বুকে ভরসা এলো, এই প্রশ্নের উত্তরটাও আমরা প্রথম সেটেতে দিয়েছিলাম, প্রথমে দুটো সেটে। উত্তরটি হবে আইজেনস্টাইনের লেখা পড়ে। নেক্সট, ও কি বলল জানো? ও কি বলেছিল? ও বলতে এখানে কার কথা বলা আছে তোমাদের জানিয়ে দিই। ও বলতে রজনীকান্তের প্রেমিকার কথা এখানে কিন্তু বলা হয়েছে। রজনীকান্তের প্রেমিকা তাকে বলেছিল বিয়ে করতে হলে তাকে থিয়েটার ছাড়তে হবে। নেক্সট প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উপকথার আটলান্টিসকে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত? তোমরা উত্তর কি বলবে? ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবে ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয় বন্দীদের ট্রেন দাঁড়ানোর নির্দেশ দেয়নি, এই খবরটা পাঞ্জা সাহেবের লোকজন জানতে পেরে উত্তেজিত হয়েছিল। খণ্ডধ্বনির অপর নাম এর আগের সেটে আমি তোমাদের জানিয়েছি। তোমাদের বলবো, তোমরা যদি আগের ভিডিওটা অবশ্যই দেখে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। খণ্ডধ্বনির অপর নাম কি? আর যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, প্রথমে দুটো সেটের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একটু দেখে নাও। পরের প্রশ্ন, শৈল বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর হবে লেখকের লেখার শৈলী বিশ্লেষণ। শেষ প্রশ্ন, সঞ্জনীন ব্যাকরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটাও আগের সেটে বলেছিলাম, আরও একবার তোমাদের জানিয়ে দিই। সমস্ত বাক্য কিভাবে সংযত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জনীন ব্যাকরণ বলে। এখানে শেষ হলো আরও দুটো পৃষ্ঠার এমসিকিউ এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তোমাদের বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দেখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।